প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে রক্তচাপ বলতে আসলে কি বোঝানো হয়? আচ্ছা, রক্তচাপটা হলো সব মানুষের স্বাভাবিকভাবে একটা রক্তচাপ থাকে নির্দিষ্ট পরিমাণে, কারণ রক্তচাপের কারণেই হলো আমাদের সারা শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হয়। এখন রক্তটা রক্তনালীর ভিতরে থাকে। এখন এই রক্তনালীর মধ্যে যখন প্রবাহিত হয় তখন রক্তনালীর দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে একটা পার্শ্বচাপ ক্রিয়া করে, পার্শ্বচাপ দেয়, এটাকে আসলে বলে রক্তচাপ। এখন এই রক্তচাপে স্বাভাবিক মানে মানুষের জীবন ধারণের জন্য একটা স্বাভাবিক রক্তচাপ থাকা জরুরি। এর চেয়ে কমে গেলেও খারাপ, আবার এর চেয়ে বেশি হলেও খারাপ। এর চেয়ে বেশি হলে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, আবার এর চেয়ে কম হলেও বিভিন্ন ধরনের জটিলতা বা এরকম আমাদের জীবন ধারণের জন্য যে আমাদের বিভিন্ন অর্গান যেগুলো চলার কথা সেগুলো আসলে ঠিকমতো কাজ করতে পারবে না, ফাংশন হবে না। আচ্ছা স্যার, আপনি বলছেন যে স্বাভাবিক রক্তচাপ থাকাটা জরুরি, তো সেই স্বাভাবিক রক্তচাপটা আসলে স্বাভাবিক রক্তচাপ হলো সাধারণত 95% মানুষের ক্ষেত্রে দেখা যায় যে উপরেরটা আমরা সাধারণত দেখা যায় সব দেখেন ডাক্তাররা দেখেন দুইটা রক্তচাপ লেখে, একটা বলি সিস্টোলিক রক্তচাপ বা উপরেরটা বলি আমরা ডায়াস্টোলিক রক্তচাপ বা নিচেরটা। উপরের রক্তচাপটা সাধারণত 100 থেকে 140-এর মধ্যে থাকলে নর্মাল, আর নিচেরটা 60 থেকে 90-এর মধ্যে নর্মাল। আচ্ছা, এটা নিশ্চয়ই বয়স অনুযায়ী এটা ভ্যারি করে বয়স থাকে। অনুযায়ী সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে একটু কম থাকে, কিন্তু আর যেটা বলি আমরা এটা বয়স্কদের ক্ষেত্রে সাধারণত। আর রক্তচাপ সাধারণত বয়স্ক মানুষেরই বেশি হয়, সুতরাং এটাই হলো ইয়ের। আর বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা মান কিছুটা কম কম থাকে। কম থাকে। আচ্ছা।